আজ আপনাদের পরিচয় করাতে চলেছি পৃথিবীর সবচেয়ে বড় উল্কাপিণ্ডের সঙ্গে। পৃথিবীর সবচেয়ে কাছে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে রয়েছে অসংখ্য গ্রহাণু। তারাই কখনো কখনো মাধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবীর দিকে ধেয়ে আসে। বিজ্ঞানী একাংশের মতে প্রতিদিন 40 থেকে 50 টনের মতো উল্কা পৃথিবীর দিকে ধেয়ে আসে, কিন্তু বায়ুমণ্ডলের ঘর্ষণের কারণে তাদের 99% উল্কা ধ্বংসপ্রাপ্ত হয়, আর বাকি 1% আমাদের নজরে আসে, তাও খুবই সামান্য। 1920 সালে নামিবিয়ার হোবা নামক অঞ্চলে একটি খামারে কাজ করছিলেন এক কৃষক। হঠাৎই তার লাঙলের ফলা আটকে গেল কোনো এক ধাতব বস্তুতে। তিনি মাটি খুঁড়ে দেখতে পেলেন লোহার একটি টুকরো। সেটাকে তোলার জন্য খোঁড়াখুড়ি করতেই তিনি বুঝতে পারলেন এটি সামান্য একটু টুকরো নয়। তখন তিনি খবর দিলেন লোকাল অথরিটিকে। তারা এসে সেই পাথর আকৃতির লৌহখণ্ড থেকে কিছুটা কেটে নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করে জানান এটি একটি উল্কা। পরে ওই উল্কাটির চারপাশ খনন করে মাটির বাইরে বের করে আনা হয়। 80% লোহা ও 16% নিকেল এবং জিঙ্ক, কপার ও সিলভার দ্বারা তৈরি উল্কাটি 10 ফুট লম্বা এবং 9 ফুট চওড়া এবং 3 ফুট পুরু। বর্তমান ওজন ধারণা করা হয় প্রায় 66 টনের কাছাকাছি, এবং এর আশেপাশে মাটিতে মিশে থাকা আয়রন অক্সাইড থেকে ধারণা করা হয় এটি যখন 80,000 বছর আগে পৃথিবীতে এসে পড়েছিল তখন এর ওজন ছিল 66 টনের থেকেও অনেক বেশি। ধীরে ধীরে জারণ প্রক্রিয়ায় এর বেশ কিছু অংশ মাটির সঙ্গে মিশে গিয়েছে। 1955 সালে এটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসাবে ঘোষণা করা হয় এবং 1987 সালে খামারের মালিক উল্কাপাতের জায়গাটি সরকারকে দান করে দেন। উল্কাটির আশেপাশে একটি পাথরের থিয়েটার তৈরি করা হয়েছে এবং কাছাকাছি একটি দর্শনার্থী কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই স্থান পরিদর্শন করতে আসেন। এত বড় এবং এত ভারী একটি উল্কা পৃথিবীতে আছড়ে পড়ল, আর তাতে সামান্য একটি ছোট গর্ত তৈরি হলো কী করে, তার সঠিক উত্তর অমীমাংসিত।